তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিশ্চান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের একাদশ শ্রেণী তথা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে। তাই তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশন থেকে 3 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং লাইক দাও এবং শেয়ার করো। ভিডিওটিতে তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার 919 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4, 921 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5, 923 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6। এই তিনটি সেটের সমস্ত প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। প্রথমে মডেল কোশ্চেন পেপার 1 দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তরটি হবে 1-এর সঙ্গে সি, 1-এর সি, 2-এর এ, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে বি শিষ্টাচার, 4-এর সঙ্গে ডি শিক্ষাদানের কাজ, ডি 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 এটা ডি। তারপরে হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, সংকীর্ণ অর্থে শিক্ষার্থীর ভূমিকা হলো নিষ্ক্রিয় শ্রোতা। শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ বলেছেন বিবেকানন্দ। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য হল ব্যক্তির কল্যাণ। সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন ড্যাশ জন ডিউ। আধুনিক শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি, সমাজ ও জাতির বিকাশ সাধন করা। আধুনিক পাঠ্যক্রম সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক ডায়াগ্রাম? সঠিক ডায়াগ্রামটি হলো অপশন সিতে, যে সিটটা। আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থী কেন্দ্রিক, পরিবর্তনশীল, কর্মকেন্দ্রিক, সহপাঠ্যক্রম কার্যাবলীতে গুরুত্ব প্রদান। পরে প্রশ্ন, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদানের যা সবার উপরে থাকে শিক্ষক। কিউরির শব্দটি অর্থ হল দৌড়ের পথ। শংসাপত্র দেওয়ার ব্যবস্থা থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায়। যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক মুখোমুখি আলোচনার সুযোগ পায় না সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। শিক্ষার রূপ হলো 3টি। তারপরে হচ্ছে নন ফর্মাল এডুকেশনের একটি বৈশিষ্ট্য হলো নমনীয়তা। এছাড়া বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় ইউনু সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যমে একটি সংবাদপত্র। আচ্ছা, স্থাপনের সমীকরণ অনুযায়ী প্রথাবহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল জাতীয় মুক্ত বিদ্যালয়, বি.আর. আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়। ডায়েট এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও। এখানে হচ্ছে 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 4 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে মিথ্যা, 4 নম্বর হচ্ছে সত্য। পরের প্রশ্ন, এনসিটি এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ফিলোসফি শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে, গ্রিক শব্দ থেকে। ফিলোসফি ইজ দ্য অ্যাকুইজিশন অফ নলেজ। উক্তিটিকার প্লেটোর। নিচের বিষয়গুলির মধ্যে প্রাচীনতম কোনটি? শিক্ষা দর্শন। শিক্ষার দার্শনিক ভিত্তি হল শিক্ষা প্রক্রিয়া দর্শনের প্রয়োগ। কেস স্টাডি করে সঠিক বিকল্প বেছে নাও। ত্রিপিটক। বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল অবিদ্যা। বেদান্তের দর্শন মূল গ্রন্থ হল ব্রহ্মসূত্র। ভাববাদী শিক্ষা দর্শনের সঙ্গে যুক্ত কোনটি? আত্মোপলব্ধি। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান হল শিক্ষা। প্রকৃতিবাদী, এটি কোন দর্শনের বক্তব্য? প্রকৃতিবাদীদের দর্শনের। কর্ম এবং উপযোগিতা কোন দর্শনের মূল কথা? প্রয়োগবাদী দর্শনের। সোসিয়াস এর শব্দটির অর্থ হল সমাজ। 32 সত্য মিথ্যা বিকল্পটি বেছে নাও। 1 নম্বরটি সত্য মিথ্যা, 1 নম্বরটি মিথ্যা, 2 নম্বরটি বিবৃতি সত্য। শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞানের পাঠদান শুরু 1770 সালে। ইন্ট্রোডাকশন টু সোশিয়োলজি গ্রন্থের প্রথম এডুকেশনাল সোশিয়োলজি কথাটি অন্তর্ভুক্ত হয় গার্নার। নিচের কোনটি লোকনীতি বৈশিষ্ট্য? লোকনীতি সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করে। প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হল রাজনৈতিক দল। একজন টোটো ড্রাইভারের ছেলে উচ্চশিক্ষা লাভ করে ডব্লিউবিসিএস অফিসার। এটি কোন ধরনের সচলতা? উলম্ব সচলতা। ইংরেজি কালচার কথাটি এসেছে ল্যাটিন শব্দ কলি থেকে। সভ্যতার মূল চালিকা শক্তি কোনটি? সংস্কৃতি। সংস্কৃতি প্রভাবিত করে সামাজিক জীবনকে। মডেল কোশ্চেন পেপার 5। শিক্ষা শব্দটি উৎপত্তিগত ভাবে এসেছে সংস্কৃত ধাতু থেকে, শিখ থেকে। এডুকেট শব্দটির অর্থ লালন পালন করা। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা গ্রহীতার। শিক্ষাকে একটি সচেতন ও বিবেচনাপ্রসূত প্রক্রিয়া বলেছেন অ্যাডামস। শিক্ষার লক্ষ্য হল ভবিষ্যতে পরিপূর্ণ জীবনের প্রস্তুতি। এই মন্তব্যটি করেছেন হারবার্ট স্পেন্সার।
শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কথা হলো ব্যক্তির সার্বিক বিকাশ, পরিবেশের ব্যক্তির সার্বিক বিকাশ। সাম্যের অধিকারে অন্তর্ভুক্ত বিষয়গুলির ক্ষেত্রে যে ডায়াগ্রামটি যথাযথ তা হলো সাম্যের অধিকার থেকে আসবে আইনগত সবাই সমান, সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান, রাষ্ট্রকে প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না, রাষ্ট্র কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। নিচের কোন গতানুগতিক পাঠ্যক্রমের দুটি নয়? জ্ঞানের অবিচ্ছিন্নতা। পরের প্রশ্ন, সাক্ষরতা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের বিকাশ লক্ষ্য করা যায়? সামাজিক। আধুনিক শিক্ষাক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করবেন। অনিয়ন্ত্রিত শিক্ষা সবকটি, নিয়ন্ত্রিত শিক্ষা রাষ্ট্র নিয়ন্ত্রিত। বিদ্যালয় ছোট শিক্ষার্থীদের পরবর্তীতে শিক্ষার মূল স্রোত ফিরিয়ে আনতে সবচেয়ে কার্যকরী হল প্রথাপরিবর্তিত শিক্ষা। সর্বাপেক্ষা প্রাচীন ও বহুল প্রচারিত গণমাধ্যম হল সংবাদপত্র। পরিবার হল শিক্ষার একটি অনিয়ন্ত্রিত মাধ্যম। বিবৃতি ও কারণের বিবৃতিতে সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতিমান বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ। আর বিদ্যালয় শিক্ষার্থীকে সামাজিক রীতিনীতি, আচার আচরণ, প্রচলিত প্রথা ও মূল্যবোধ সম্পর্কে ব্যবহৃত করে। সঠিক উত্তরটি হল এ ও আর উভয়ই সঠিক। আর এ এর সঠিক কারণ কোনো দেশে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষাকে সর্বজনীন করে তুলতে পারে যে সংস্থা, সেটি হল রাষ্ট্র। ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত প্রথম জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ডক্টর বি আর আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়। ডায়েট বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পড়ানোর জন্য ড্যাশ প্রদান করে থাকে? শিক্ষা সহায়ক উপকরণ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে সি। আচ্ছা, তারপরে শিক্ষামূলক দর্শন প্রকৃতপক্ষে দর্শনের একটি ড্যাশ রূপ, ফলিত রূপ। শিক্ষা হলো দর্শনের একটি গতিশীল দিক, এই মন্তব্যটি করেছেন অ্যাডামস। শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা সবকটি ঠিক। শিক্ষামূলক দর্শন শিক্ষার্থীকে এ ও বি উভয় ঠিক। ভারতীয় দর্শনের জনক বলা হয় শঙ্করাচার্যকে। বৌদ্ধ সংঘভিত্তিক শিক্ষার স্তরের সঠিক ক্রমটি হল প্রব্রজ্যা, সমন, উপসম্পদা। ভারতীয় দর্শন অনুযায়ী জীবনের পরম লক্ষ্য হল মোক্ষলাভ। পাশ্চাত্য দর্শনের ভিত্তি হল গ্রিক। অধিবিদ্যাকে প্রথম দর্শন বলেছেন অ্যারিস্টটল। রিপাবলিক গ্রন্থটি রচনা করেছেন প্লেটো। শিক্ষামূলক সমাজবিজ্ঞানে ডি, এ ও বি দুটি সঠিক। কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হল অপশন সিতে ব্যবহারিক দিক। শিক্ষামূলক সমাজবিজ্ঞান প্রকৃতিগত দিক থেকে মিথস্ক্রিয়ামূলক। বর্তমানে শিক্ষালয়কে সমাজের ড্যাশ হিসেবে বিবেচনা করা হয়, ক্ষুদ্র সংস্করণ। সমাজের অন্যতম বৈশিষ্ট্য হল এ ও বি উভয়ই ঠিক। আচ্ছা, তারপর সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। 1 নম্বরে হচ্ছে সত্য, 2 নম্বরে হচ্ছে মিথ্যা, 3 নম্বরে মিথ্যা, 4 নম্বরে হচ্ছে সত্য। সমাজ জীবনে যা সম্ভব তাকে সম্ভব ও সীমাবদ্ধ করে সামাজিক কাঠামো। শিক্ষার মধ্যে সংস্কৃতির সবকটি ঠিক। শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ, শিক্ষা ও সংস্কৃতি যৌথ ভূমিকা পালন করে। বিদ্যালয়ে শিক্ষা পরিবেশ সংস্কৃতি দ্বারা বহুলাংশে প্রভাবিত। মডেল কোশ্চেন পেপার 6। প্রথম প্রশ্ন, বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? জ্ঞান। ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এডুকেটাম শব্দের অর্থ শিক্ষাদানের কাজ। শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল, কারণ সমাজ পরিবর্তনশীল। সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। বি হচ্ছে 1 নম্বর হচ্ছে সত্য, 1 নম্বর সত্য, 2 নম্বর হচ্ছে মিথ্যা, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর হচ্ছে সত্য। উত্তরটি লক্ষ্য করো, এই বি দাগেরটা ঠিক আছে। তার প্রথমে শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো নাগরিক তৈরি করা। দেশ উন্নয়ন ও প্রগতির হল শিক্ষার অন্যতম উদ্দেশ্য। সামাজিক। আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য হল পরিবর্তনশীলতা। শিক্ষকের প্রথম কর্তব্য তার শিক্ষার্থীর প্রতি। বংশধারার ক্ষুদ্রতম উপাদান হল জিন। তারপরে হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে শিক্ষা কটি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি। আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হল অনিয়ন্ত্রিত শিক্ষা। সামাজিক শিক্ষার অপর নাম হল বয়স্ক শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষা ড্যাশ শিক্ষা অনুকরণের। তবে মহাবিদ্যালয়ের শিক্ষা ড্যাশ ধরনের শিক্ষা নিয়ন্ত্রিত। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গণমাধ্যম হল বিতে। গণমাধ্যম সম্ভবত টিভি, রেডিও, চলচ্চিত্র। ভারতে দূরগত শিক্ষা সর্বপ্রথম চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়। এনসিইআরটির পুরো নাম হল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। একটি রাজ্য শিক্ষামূলক গবেষণা সংস্থা হল এসসিআরটি। কেস স্টাডি করে সঠিক বিকল্প বেছে নাও। একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলো যে সে কোন ক্লাসে পড়ে।
তার উত্তরে সে বলল সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীতে পড়ে। সিবিএসই বোর্ডের পাঠ্যপুস্তকগুলি কোন সংস্থা দ্বারা তৈরি হয়? এনসিইআরটি। নিচের বিষয়গুলির মধ্যে প্রাচীনতম কোনটি? শিক্ষা দর্শন। বিবৃতি শিক্ষা ও দর্শন পরস্পর সংযুক্ত। আগানন আর শিক্ষা ও দর্শন উভয় জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করে। সঠিক বিকল্পটি হল এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। শিক্ষার দার্শনিক ভিত্তি হল শিক্ষা প্রক্রিয়া দর্শনের প্রয়োগ। ইসলামীয় শিক্ষার প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীর নৈতিক ও জাগতিক জীবনের মান উন্নয়ন। ন্যায় দর্শন অনুযায়ী জ্ঞান হল দুই প্রকার। কোন কোন দর্শনে নির্বাণ লাভের কথা বলা হয়েছে? বৌদ্ধ দর্শনে। কোন দর্শন শিক্ষার উন্মেষণ তত্ত্বকে বিকাশ করে? ভাববাদী দর্শন। ভাববাদী পাঠ্যক্রমে থাকবে সবগুলি। প্রকৃতিবাদী শিক্ষার লক্ষ্য হল সবগুলি। প্রজেক্ট পদ্ধতিকে সমর্থন করে। যে 1 নম্বরের প্রয়োগবাদ, 2 নম্বরের প্রকৃতিবাদ, 3 নম্বরের বাস্তববাদ। সমাজতত্ত্বের প্রবণতা বলে অভিহিত করা হয় অগাস্ট কোঁতকে। পরের প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের উদ্দেশ্য হল শিক্ষার গণতান্ত্রিক ভাবধারা গঠন। শিক্ষার সামাজিক ভিত্তির তাৎপর্য কারণ হল উপরে সবগুলি। তারপর হচ্ছে নিচের কোনটি আমরা বোধ এর উদাহরণ নয়? স্বার্থবোধ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো 1 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে বি, 4 এর সঙ্গে হচ্ছে সি। অর্থাৎ ঐচ্ছিক গোষ্ঠী ফুটবল ক্লাব নেই, তার হচ্ছে অনৈচ্ছিক গোষ্ঠী পরিবার, অনুভূমিক গোষ্ঠী বন্ধুদের দল, উলম্ব গোষ্ঠী আমলাতন্ত্র। প্রাথমিক গোষ্ঠী সমবৈশিষ্ট্যগুলি হল সবগুলি। সামাজিক কার্য প্রক্রিয়া হল সামাজিক মিথস্ক্রিয়ার ফল। লোকাচারের বৈশিষ্ট্য হল উপরের সবগুলি। সামাজিকীকরণ শুরু হয় গৃহ পরিবার থেকে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, নিরক্ষরতা দারিদ্র্যের অন্যতম কারণ, বঞ্চনা শিকার কুসংস্কার দৃঢ় করে। অপশন ডিতে সবগুলি। এরপরে পরবর্তী ভিডিওতে থাকবে মডেল কোশ্চেন পেপার 7, 8 এবং 9। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।